যদি 18 বছর ধরে একই বাড়িতে বাসা বাঁধে ঝাঁকে ঝাঁকে মৌমাছি, তখন তো তাদের এমন তকমা দেয়াই যায়। তবে মানুষের চেয়ে মৌমাছি ভালো। বাড়িতে ঢুকলেই মনে হতে পারে কোনো রাজমিস্ত্রি মৌমাছির চাকের আদলে কারুকাজ করেছেন। ঘরে ঢুকতেই ছাদের কার্নিশে, এমনকি ডাইনিং টেবিলের ওপরও চাক করেছে মৌমাছি। আল্লাহ পাকে জানে, এটা আমি বলতে পারবো না। বাবারটা অসুস্থ, এখন বর্তমানে তার ট্রিটমেন্ট চলছে, সম্পূর্ণ মধুর টাকায় আমার। বাড়ির বাসিন্দারা প্রথমে ভয় পেলেও এখন স্বজন মনে করেন মৌমাছিদের। মৌমাছি আমার বাসায় আসলে এই যে চলাফেরা করি, আমার ভয় করে না। পতঙ্গগুলোও যেন বোঝে এই অভিভাবকত্ব, তাই তো কাছে গেলেও বিরক্ত কিংবা হুল ফোটানোর হুমকি দেয় না। মানুষ তো মহব্বতটা বোঝে না, এরা যে আমার পিছন পিছন এভাবে আসছে, এরা আমার মহব্বত কখনো ছাড়ে না, এরা মাহাজন চেনে। যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হীরামণির বাড়িতে এবছর চাক ছিল 8টি, তবে এখন রয়েছে 5টি। গরম এলেই মৌমাছিগুলো চলে যায়, তবে শীত এলেই আবার ফিরে আসে তারা। বাসায় চাক ছিল 8টি, এখন 5টার ভিতরে আইছি, 3টা চাক চলে গেছে। গরম যত পড়বে তত আস্তে আস্তে সব চলে যাবে, প্রত্যেক শীতের সিজনে আসে। এই চাক থেকেই মধু সংগ্রহ করে বছরে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করেন হীরামণি। বছরে 2 লাখ 2.5 লাখ এরকম বিক্রি হয়। এতগুলো মৌমাছি বাড়ির কোনো মানুষকে কখনো কামড় দেয় না, বরং বাড়ির মানুষকে করেছে স্বাবলম্বী। মৌমাছিগুলো আসায় আমার অনেক উপকার হয়, প্রত্যেক বছর আসে, এগুলো বিক্রি করি, টাকা উপার্জন হয়, তাই এদের কাছে সংসার চালানো হয়। বাড়ির মালিক হীরামণি বলেন, মৌমাছি বাড়িতে এসে বসে, এটা আল্লাহর একটি নেয়ামত। এটা আমার আল্লাহর দান। আমি যদি এখন এই চাক বিক্রি করে দিই, তাহলে যদি আমার আর না আসে, এটা তোমার নসিব থেকে উঠেও যেতে পারে। মৌমাছির দল শুধু চোখে দেখে স্বস্তি আর বিস্ময়ই নয়, গুঞ্জনের অপার্থিব সুর বিমোহিত করে সবাইকে। যদি কেউ অর্ডার করে মোবাইলে, তাহলে আমি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠাই দিই।